চলে এসেছি কলকাতার বুকে অনেক পুরনো দিনের একটি হল বা মিউজিয়াম, যা একসময় ছিল লাইব্রেরি আর এখন যা হয়েছে বর্তমানে সেটি হলো এক ধরনের মিউজিয়াম, যেখানে অনেক পুরনো দিনের ঐতিহাসিকমূলক জিনিস, তারপর নানান ধরনের বই, সমস্ত বাকযন্ত্র এখনও অবধি রয়েছে। তো সেটাই আজকে ঘুরে দেখার বিষয় যে কি কি রয়েছে ভেতরে, আর তোমাদের সাথেও পুরোটা শেয়ার করব। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আসলাম আমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে, আর ব্লগের আজকের মেন আকর্ষণ হচ্ছে হলো আজকে একদম শাড়ি টাড়ি পরে একদম গরমের মধ্যে বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমি ব্লগটা শুরু করতে পারিনি, বাড়ি থেকে এই বলে দিলাম। আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মিলেনিয়াম পার্কের সামনে। আর এই দেখ মিলেনিয়াম পার্কের সামনে কেন দাঁড়িয়ে আছি বলছি। আমরা সবাই মিলে একটা প্ল্যানিং হয়েছিল যে ঘুরতে যাবো, তো ঘুরতে যাওয়ার টাইমটা চলে এসছে আমাদের। আর চলে আসার পর এখন আমি বাড়ি থেকে যে বেরিয়ে ব্লগটা করবো আজকে একদমই এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, করতেই পারিনি। যাই হোক, এইটা হচ্ছে বাবুঘাট আর মিলেনিয়াম পার্কের মাঝামাঝি। তো এখানে একটা অজানা জায়গায় এসেছি, এটা সবাই মোটামুটি জানে না, আবার অনেক লোক জানে। আমরা মেটেক্যাল হলে এসেছি, আমি ভেতরটা দেখাবো। এটা একটা মিউজিয়াম, খুব সুন্দর মিউজিয়ামটা। বাকিটা ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আমি তোমাদের মিউজিয়ামটা বাইরে থেকে দেখাচ্ছি। এখন মিউজিয়ামের সামনেই দাঁড়িয়ে আছি, আর কিভাবে আসতে হবে সেটা ভিডিওটা পুরোটা দেখলে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই হচ্ছে মিলেনিয়াম পার্ক, এই দিকে মিলেনিয়াম পার্ক, এই হচ্ছে হলো মেটেক্যাল হল। কিরকম এখন হলের ভেতরে ঢুকছি, দেখি কেমন। আর আজকে আমরা কে কে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও, ওয়েট। এই দেখো, এই ক্লিপটা বড় লাগে না, আমার ভিডিওর দিকে একটু কনসেন্ট্রেট কর। না, ব্ল্যাকটাই থাকবে, ব্ল্যাকটাই থাকবে। দেখো আজকে আমরা সবাই এসেছি, এখন আমরা ঢুকছি হচ্ছিল এই হলটা, মানে মিউজিয়ামটার ভেতরে। ভিডিওটা দেখতে থাকো আর তোমরা সাথে থাকো। হলের এন্ট্রি গেট, এই হচ্ছে হলো মেটেক্যাল হল। এখন ভেতরেই দাঁড়িয়ে আছি, বাট এখানে টিকিট কাটতে হবে, তাই টিকিট কাউন্টারে এখন আমরা সবাই টিকিট কাটছি। এখানে একটা প্রবলেম, তোমাদের কাছে অনলাইন থাকতে হবে, নয়তো এখানে আসাটা একটু চাপ, কারণ এখানে অনলাইন দিয়েই টিকিট কাটতে হয়। কারণ এখানে কেন এই প্রবলেমটা হয় আমি জানি না, কিন্তু স্ক্যান করে অনলাইন থেকে টিকিট কাটতে, এখানে ওপেন ক্যাশ দিয়ে টিকিট কাটা যায় না। তো আমরা এখন টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে আছি, টিকিটটা কেটে তারপর মিউজিয়ামের ভেতরে ঢুকবো। এখানকার হিস্ট্রিটা, এটা হয়েছিল কবে, সমস্ত কিছু লেখা আছে এখানে। আমি সত্যি বলতে এত হিস্ট্রিটা জানি না, তাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এত সুন্দর করে সেজে গুজে এসছে। এখানে আমরা একটা খুবই প্রবলেমে পড়েছিলাম, সেটা হলো এখানে আমাদের টিকিট কিছুতেই হচ্ছিল না, ফাইনালি হয়েছে। আর এখন আমরা ভেতরে ঢুকতে পারলাম ফাইনালি, কারণ এখানে নেটওয়ার্ক প্রবলেম এতই যে অনলাইন টিকিট কাটাটা বিশাল প্রবলেম হয়ে যাচ্ছিল। ভেতরটা খুব সুন্দর, পুরো একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে। এখানে কি সুন্দর সুন্দর আলপনা রয়েছে আমার পেছনে। চলো ভেতরটা আমরা ঢুকছি। আমি মিউজিয়ামের ভিতর ঢুকে যেই কথাটা বলছিলাম সেই কথাটা থেকেই বেরিয়ে গেলাম। এখানে টিকিটের যে প্রবলেমটা হয়, খুবই বাজে একটা প্রবলেম। সেটা হচ্ছে এখানে যেহেতু সামনেই হাইকোর্ট আর গঙ্গার ঘাট, যার জন্য অনলাইন টিকিট কাটতে হলে মোবাইলে নেটওয়ার্ক থাকে না। আমি বলবো সবাইকে বাড়ি থেকে যেন অবশ্যই তোমরা টিকিট কেটে এসো, নয়তো বিশাল প্রবলেম হবে। আমরা প্রায় আধা ঘন্টার ওপর এখানে দাঁড়িয়েছিলাম, শুধু আমরা নয়, এখানে যারাই আসে প্রত্যেকে এরকম প্রবলেম ফেস করতে হয়। তো বাড়ি থেকে টিকিট কেটে আসা আমি বলবো অনেক বেটার, 20 টাকা করে নেয়, তো বাড়ি থেকে কেটে আসাই বেটার, নয়তো এরকম প্রবলেম ফেস করতে হবে। যাই হোক, এখন আমরা ফটো সেশন করবো। তোমরা আমার প্রত্যেকটা ব্লগেই দেখেছো যে আমরা ফটো সেশন করতে কত ভালোবাসি। আর এই জায়গাটা তো ফটো তোলার জন্য, অ্যাস্থেটিক ফটো তোলার জন্য একদম বেস্ট। প্রচুর লোক এখানে ফটোশ্যুট করতে আসে, একদম এতটাই পুরোনো দিনের আমলের জায়গা। কি বলতো, সবাই ছবি তোলার জন্যই আসে। এই সেই সিঁড়িটা আমার খুব ভালো লাগে, আমি দেখেছি সিঁড়িটা। আর এই রিস্কোটা হেভি আছে, তুই বসলে ভেঙে যাবে এটা। এই সব জায়গাতে ছবিটা তুললে অ্যাস্থেটিক ব্যাপারটা ফিল আসবে। তুই আগে আমাকে তুলে দে কটা। জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটা প্রবলেম, এখানে আমাকে ভিডিও করতে বারণ করা হয়েছিল।
বাট আমি তাও ভিডিও করেছি। আমার এত ভালো লেগেছে, কিছু কিছু জায়গার ভিডিও ক্লিপস মানে বারণ করার আগেই নিয়ে নিয়েছি। পুরো একদম ব্রিটিশ আমলে যা যা হতো তার প্রত্যেকটা জিনিস এখানে সংরক্ষণ করে মিউজিয়াম আকারে যেরকমভাবে থাকে সেইভাবে রয়েছে। অত বড় একটা নৌকো দেখেছি, নানা রকম সিঁড়ি দেখেছি, টেলিফোন দেখেছি, অনেক কিছু দেখেছি। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আবার একটা বিশাল বড় টোপর দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার মনে হয় এখানে দুর্গা পুজোরও কোনো ব্যাপার আছে, কারণ আমি মা দুর্গার মূর্তি দেখেছি এখানে। আর এই জায়গাটা খুব ভালো লেগেছে স্পেশালি আমার, এই জায়গাটা। আর ওই সিঁড়ির জায়গাটা যেটা তোমরা আগেও দেখেছো, আমি বললামও সেটা আগের ক্লিপসে, যে সিঁড়ির ওই জায়গাটা, ওটাও খুব সুন্দর। ওভারঅল এখানে প্রত্যেকটা জায়গায় আমার খুবই ভালো লেগেছে। ভিতরটা সব পুরোনো দিনের এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কি বলবো। মিউজিয়ামের বাইরে দেখলাম এর সম্পর্কে কিছু কথা লেখা আছে। সত্যি বলতে আমি আগে কিছুই জানতাম না, এখানে এসে যতটা বুঝেছি এটা স্যার চার্লস এই নামকরণ করেছিল মেডিকেল হল মিউজিয়াম একটা। আর ইনি এটা 1835 থেকে 36 সালের মধ্যে এই মিউজিয়ামটা তৈরি করেছিল। আর তার মধ্যে এর সবথেকে বড় মানে হচ্ছে এটা একটা পাবলিক লাইব্রেরি, প্লাস এখানে সমস্ত পুরোনো দিনের জিনিস সংরক্ষিত করার জন্য এই মিউজিয়ামটা তৈরি। আর একটা ঐতিহাসিক ইতিহাসমূলক পুরোনো দিনের সব কিছু তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামের মধ্যে। কত ধরনের বই আছে এখানে, কত সুন্দর সুন্দর বই আছে, যে বইগুলো দেখে আমি মানে সত্যিই অবাক হয়েছিলাম যে এই বইগুলো এখানে এখনও রয়েছে, এত যত্ন করে সুন্দর করে রাখা হয়েছে। আর মিউজিয়ামের সব থেকে দারুণ জিনিস কোনটা জানো আমার লেগেছে, এটা হচ্ছে মিউজিয়ামটা খুব শান্ত নিরিবিলি, খুব একটা লোক যায় না এখানে, কম লোক যায়। কিন্তু সত্যি বলছি, যারা যারা গেছে তারা জানে মিউজিয়ামটা কতটা সুন্দর। আমরা পুরো হলটা খুব সুন্দর করে ঘুরেছি আজকে। এটা হল বলতে গেলে এক ধরনের মিউজিয়াম, সমস্ত কিছু এখানে সুন্দর সুন্দর জিনিস, আগেকার দিনের জিনিস এগুলোই রয়েছে। কত লোকের নাম লেখা আছে। লাভ নোটস, আচ্ছা লিখে সবাই নাম লেখে, লাভ নোটস লেখে, বাবা সুন্দর লাভ নোটস। এই লাইটটা শুধু ডুব 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 করে জ্বলে। এখন আমাদের কুটু একটা লাভ নোটস লিখবে কাউকে, দেখি কাকে লেখে লাভ নোটস। ও নোটস লিখবে না, আচ্ছা একটা নাম লিখে, নিজেরই নাম লিখে দিয়েছে। সব থেকে ভালো লাগছে এই সিঁড়িটা, জাস্ট দারুণ। এই যে লাভ নোটস লিখছে, দেখেছো গাইস, লাভ নোটস লিখছে। এখন কার নামে লিখবে আমরা জানি না, কিন্তু জায়গাটাও খুব সুন্দর। এটা কেমন হল ঘর টাইপের যেন, এটাও খুব ভালো লাগছে দেখতে। বাবা পুরো অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার এখানে। আর একটা ঘর। ও হ্যাঁ, তোমাদেরকে তো লোকেশনটাই বলা হলো না, কথা ইকো হচ্ছে, আসলে হল টাইপের তো তাই জন্য কথাটা ইকো হচ্ছে। তোমাদের লোকেশনটাই আমার বলা হলো। লোকেশনটা হলো মিলেনিয়াম পার্ক আর বিবাদীবাগের একদমই কাছাকাছি, মানে দুটোর মাঝখানেই বলা যেতে পারে। আমরা এখান থেকে তোমরা মাঝেরহাট যেটা বিবাদীবাগের, ওটাতেও চলে আসতে পারো, আবার অন্য কোনোভাবেও আসতে পারো। অন্য কোনো মিন্স বাসে করেও কেউ মিলেনিয়াম পার্ক বা বিবাদীবাগ রোড নেমে গেলে একদম এই সুন্দর হলটা দেখতে পাবে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, নিরিবিলি শান্ত। আমার এরকম একটা নিরিবিলি শান্ত জায়গার বিশাল দরকার ছিল। কত সুন্দর আলপনা দিয়েছে। এই সামনেটার থেকেও না ওই সামনের ভেতরটা বেশি সুন্দর, মেঘলা হয়ে আছে। অনেক আগেকার পুরনো একটা হল। আমি আরও বেরাচ্ছি এখান থেকে, কিন্তু বাইরে কটা ছবি তুলে তারপরে যাব। এইখানটায় কটা ছবি তুলবে, এই জায়গাটায় আমার একটা ভিডিও করে দিবে এই জায়গাটা। এদিকে এখন আমাদের ছবি টবি সব তোলা কমপ্লিট, আমাদের ডেস্টিনেশনে ঘোরা কমপ্লিট। এইবারে হচ্ছে আমাদের খিদে পেয়েছে, খেতে যেতে হবে। দেন এখানে যেহেতু ঘাট আছে, সামনেই গঙ্গা, সুন্দর সুন্দর ঘাট আছে, এখানে আছে, ওদিকেও আছে মনে হয়। ঠিক আছে,
টাকা 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 টাকাও। এখন আমরা এখানকারই মিলেনিয়াম পার্কের এখানেই একটা লোকাল দোকান থেকে খাওয়া দাওয়া করলাম, কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি, ভীষণ খিদে পেয়েছিল সকলের। মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা জলদি খেতে ঢুকেছি। আর খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা কিছু এখন গরমের মধ্যে খুবই ভালো লাগে। আর ভেবেছিলাম আজকে প্রচুর বৃষ্টি হবে, কিচ্ছু হয়নি বৃষ্টি কলকাতার সাইডে। তো ওই জন্য সবাই এখন আইসক্রিম খেলাম। এবার আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি আমরা, প্রচণ্ড মজা করছি। আর আমরা একসাথে 3 জন স্পেশালি থাকলেও প্রচুর মজা। আর আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ ছাড়তে পারি না, তার জন্য সরি। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।